প্রিয় দর্শক, চ্যানেল 16-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। গুরুত্বপূর্ণ দুটো বিষয়, একটি হচ্ছে ডক্টর ইউনূস 30শে জুনের পর একদিনও থাকবেন না, প্রেস সচিব এই কথাটি বারবার বলতে হচ্ছে কেন? আর দ্বিতীয়টি হচ্ছে বলে নেই, সেটি হচ্ছে কেউ কেউ বলছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে পদত্যাগের চিন্তা ভাবনা করেছিলেন, যদি তিনি পদত্যাগ করেই ফেলতেন তাহলে কিন্তু তার জন্য অনেক ভালো হতো। তিনি বাকি জীবন খুব সুখে শান্তিতে সম্মানের সাথে বেঁচে থাকতে পারতেন। সেটি হচ্ছে কেমন, যে জনগণ তখন ভাবতো, হায় রে, ইউনূস সাহেবকে কাজ করতে দিচ্ছে না। ইউনূস সাহেব যেমন বলেছেন, তিনি স্বাধীনভাবে যদি কাজ করতে না পারেন তিনি পদত্যাগ করবেন। তিনি ওই 8 তারিখে, অগাস্টের 8 তারিখেও বলেছেন এয়ারপোর্টে, এখনও বলছেন যে তাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, অথবা অর্থাৎ বন্দর লিজ দেয়া, করিডোর দেয়া, এই সেই করা, উনি যা করছেন আর কি দেশ বিরোধী, সেটা তিনি স্বাধীনভাবে করতে পারছেন না। সে যাই হোক, পদত্যাগ যদি করে ফেলতেন, দেশের মানুষ মনে করতে, হাইরে অনেক ভালো কিছু করতে চেয়েছিলেন তিনি, ওই যে করিডোর দিয়ে, বন্দর দিয়ে ভালো কিছুই করতেন, তাকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হচ্ছিল না, তিনি পদত্যাগ করেছেন, তার সম্মান অনেক গুণ বেড়ে যেত। কিন্তু তিনি পদত্যাগ না করে এখন আবার ফিরে এসছেন। এখন কেউ কেউ বলছেন তিনি আগের চেয়ে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাবেন, এখন অনেক বেশি একক সিদ্ধান্তে এখন দেশ ধ্বংসের কাজ করবেন। এই গেল একটা। দ্বিতীয় কথা হচ্ছে, বারবার কেন 30শে জুনের কথা বলা হচ্ছে, বারবার এটা রহস্যটা কি? হোয়াই 30শে জুন? কেন নয় 30শে জুলাই? কেন নয় 30শে আগস্ট আগামী বছরের? সেটা কেন বলা হচ্ছে না? কেন নয় যে 30শে মে? কেন নয় যে 28শে ফেব্রুয়ারি? সে কথাটা কেন বলছেন না? 30শে জুন বলার কারণটা কি? 26-এর 30শে জুন এটা রহস্য ওই প্রেস উপদেষ্টা, প্রেস সচিব আর ওই প্রধান উপদেষ্টাই জানেন। এরা দুজনই বারবার বলছেন। কিছু কিছু আবার আমাদের রেজওয়ানা আপাও জানেন যে উনি আবার অন্য কথা বলেন, ওনারা নির্বাচনের জন্য আসেননি। যাই হোক, প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজকেও কথাটি বলেছেন, 30শে জুনের বেশি একদিনও থাকবেন না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ডক্টর ইউনূস 30শে জুনের পর একদিনও থাকবেন না। আচ্ছা, কেউ তো 30শে জুন পর্যন্ত যেতে বলছেন না, সবাই বলছেন ডিসেম্বরে নির্বাচন হোক, ডিসেম্বরে নির্বাচন করে উনি আগে চলে যেলে ভালো, উনি রেস্ট নিতে পারবেন। ভালো না? অবশ্যই ভালো। তার শরীর স্বাস্থ্যের দিকে তিনি খেয়াল রাখতে হবে। অবসর জীবন কাটাবেন, বই লিখবেন, ক্ষুদ্র ঋণ বিতরণ করবেন, ফাউন্ডেশন করবেন, 30 প্রচার করবেন, সারা সোশ্যাল বিজনেস প্রচার করবেন। কেন তিনি 30শে জুন পর্যন্ত যেতে চাচ্ছেন? 30শে জুনে যাওয়ার রহস্য কি, এটা কিন্তু বের করা যাচ্ছে না। রোববার 25শে মে মানে আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের 20 জন নেতার সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন। তো 20 জন নেতার সঙ্গে বিএনপি যে বারবার বলছে 30শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, ডিসেম্বরের আগেও সম্ভব, সেই কথাটার কি হবে? দেশের প্রধান রাজনৈতিক দল এখন বিএনপি। বিএনপির নেতা তারেক রহমান বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন তিনি দেহ ত্যাগ করলেও পদত্যাগ করবেন না, মানে দেহ ত্যাগ করলেও পদত্যাগ করবেন না, আর যে কোনো মুহূর্তে 24 ঘন্টার মধ্যে তাকে উৎখাত করা যায়, কিন্তু তারা সেটা করবেন না। তারা চান ডক্টর ইউনূস সফল হন। কিন্তু 30শে জুন বারবার আসে কেন? বিএনপি 30শে জুন চাচ্ছে না, বিএনপি চাচ্ছে ডিসেম্বরের মধ্যে। তাহলে সেটার সমাধান কি? তিনি বলেন প্রফেসর ইউনূসকে সবাই সমর্থন জানিয়েছে। সবাই সমর্থন কিভাবে জানালো? সবাই সমর্থন কিভাবে জানালো এটা বোঝা যায় না। বিএনপি তো এখনও বলছে, বিএনপির হাইকমান্ড থেকে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে। আমরা যে সংস্কার করছি, আমরা যে বিচার কাজ শুরু করেছি, নির্বাচনের কার্যক্রম শুরু করেছি, সেটাতে তারা সম্পূর্ণ সমর্থন জানিয়েছে। আমি জানি না এটা কতটা সত্য, এটা আপনারা বুঝবেন। তারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টার পাশে থাকবেন। বিএনপি কি সেটা বলেছে? বা অন্যান্য ছোটোখাটো রাজনৈতিক দল সবাই কি একই কথা বলেছে? জানি না। প্রেস সচিব সাহেব তাঁর পবিত্র মুখ দিয়ে যা উচ্চারণ করেছেন সেটাই আমাদেরকে শুনতে হবে। শফিকুল আলম বলেন, আরও অনেকগুলো বিষয়ে কথা হয়েছে, নির্বাচন নিয়ে কথা হয়েছে, সংস্কারের বিষয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা আবারও জানিয়েছেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করবেন। এই কথাটা শুনতে 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 বাইরে এত মানুষ এত কথা বলছে, দেশবাসী এরকম চাচ্ছে, একটু নড়াচড়া করলে অসুবিধাটা কোথায়? এটা রিজিড থাকতে হবে কেন? কেন বলতে পারবেন না একটু? আচ্ছা ঠিক আছে, আমরা ফেব্রুয়ারিতে দেব,
আচ্ছা ঠিক আছে, আমরা মার্চে নির্বাচনটা করি, এক চুলো তো নড়ছেন না, ওয়াই? সমস্যা তো এখানেই। অথবা আমরা ঠিক আছে ডিসেম্বরও না, আমরা নভেম্বরে দিয়ে দিব নির্বাচন, আরও মহৎ হয়ে যাবেন তিনি, আরও ভালো মানুষ হয়ে যাবেন তিনি, সবাই তাকে অ্যাকসেপ্ট করবে। ওরে বাপ রে বাপ, এই বছরের নভেম্বরেই তিনি নির্বাচন দিয়ে দিয়েছেন। ক্ষমতার প্রতি তার কোনো লোভ নেই, এটা মানুষ বুঝতে পারত, কিন্তু তা না। 30শে জুনের পরে একদিনও যাবেন না। প্রধান উপদেষ্টা আরও জানিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করবেন, 30শে জুনের পরে যাবেন না। এতে সবাই সন্তোষ প্রকাশ করেছে। কেমনে কি আমি জানি না, সবাই কি সন্তুষ্ট? আই ডোন্ট নো। আপনারাও নিশ্চয়। আচ্ছা যাক, ইউনূস সাহেবের শুভ বুদ্ধি উদয় হোক। একটা হলো, তিনি যদি ডিসেম্বর না, এই বছরের নভেম্বরে নির্বাচন করে দেন বা অক্টোবরেই নির্বাচন করে দেন, তিনি হিরো হিরো হয়ে যাবেন। তিনি যদি পদত্যাগ করেই ফেলতেন, তাহলে দেশবাসীর মনের কোঠায় আবার তিনি স্থান পেতেন। দেশবাসী মনে করতো, আহারে থাকলে জানি কি হইতো, অনেক কিছু করে ফেলতে পারতো, তাকে কাজ করতে দেয়নি, তিনি পদত্যাগ করে ফেলছেন। কিন্তু দুটোর একটাও তিনি করছেন না। কাজেই ভালো কিছু তিনি করবেন বলে কোনোভাবে আশা করা যায় না। 9 মাস আমরা দেখেছি, আপনারা দেখেছেন, 9 মাসে তিনি কি বিশৃঙ্খল অবস্থা দেশে তৈরি করেছেন। আগামীতে এই বিশৃঙ্খলা উত্তর আরও বৃদ্ধি পাবে। ধন্যবাদ।